বরকে যেমন আগে থাকতে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছে, ঠিক সেরকম কিন্তু ওর কিন্তু একদিনে খেতে পারবে না বলে ওকে কিন্তু সব অল্প অল্প করে আগে থেকেই খাওয়ানো হচ্ছে, তাই তো? এটাই কিন্তু বেশ, সবাই তাড়াতাড়ি শ্বশুরবাড়ি চলে যাও, একদিনে খাওয়া সম্ভব নয়, আরো বড় শরীর খারাপ করে। আমার 4 দিন ধরে মোট 4 রকম আইটেম খাই। তো জামাই ষষ্ঠী আগে থেকে গেলে সব মানে আস্তে আস্তে খাওয়া হবে, সে তৃপ্তি করেও খাওয়া হবে আর সব খাওয়া হবে, কিছু মিস যাবে না। তো মানে মজার ব্যাপার হয়েছে, আজকে এমন মাংস রান্না করেছি যে সারাদিন ধরে রান্না করতে হয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এটা পরের দিনের ভিডিও, মানে 30শে মে। তো যেদিনকে এসেছিলাম তার পরের দিন সকালে দুজনে উঠে ফ্রেশ হয়ে ব্যাস বেরিয়ে পড়েছি হাতে ব্যাগ নিয়ে। আর এটা কি ফুল বলো তো, আমি ঠিক জানি না, কি সুন্দর দেখতে, পেরে নিলাম দেখতে পেয়েই, কারণ ফুল আমাকে ভীষণ পরিমাণে টানে। তো যথারীতি এসে প্রথমেই চলে আসলাম মাছের দোকানে হামলা করতে। তো আমার বরের তো চোখ পড়ে গেছে মাছের ডিমের দিকে, আগের দিন তো ওর মাছের ডিম খেয়ে মন পোষায়নি, তো ভাবলাম ওই বললো চলো বেশি করে আজকে নেওয়া যাক। বেশ অনেকটা পরিমাণে মাছের ডিম ওকে মানে কেনা হয়েছে, ওকে যত পারবো ওকে পেট পুরে আজকে খাওয়াবো, যাতে আর ওর কোনো দিন খাওয়ার ইচ্ছা না থাকে। তারপরে ভাবছিলাম আর অন্য কি মাছ নেওয়া যায়, তারপরে ভাবনা চিন্তা করে অন্য ঠিক করলাম আর কি নেব। আর এই দেখো সবজি টবজি প্রচুর রয়েছে, তো সবজি রয়েছে বলে সবজি কিছু কিনবো না। আর একটা সকালে একটা ভালো পছন্দের জিনিস পেয়েছি, সেটা বাড়িতেই আছে, পরে তোমাদেরকে বলবো। আর এই দেখো ফুলের দোকানে চলে এসেছি, বলেইছিলাম আগের দিন তো বৃহস্পতিবার থাকা সত্ত্বেও যেহেতু বেলা করে এসেছি, তো সব ফুল ছিল না আর কি, আর অত বেলায় সত্যি পেরেও উঠতাম না। তো আজকে মন ভরে ঠাকুরকে পুজো দেবো, তো কত ফুলের মালা দেখো। আর আমার এই জুঁই ফুলগুলো এত ভালো লাগে, ওই যে দেখো কর্নারে রাখা আছে কলার পাশে, জুঁই ফুল আমার ভীষণ পছন্দ। তারপরে যে বললাম মাছ নেবো না, তো আজকে চিকেন নেওয়া হবে। তো এইগুলো তো সব ব্রয়লার মুরগি, এমনি দেখতেই পাচ্ছ দেশি মুরগিও রয়েছে, কিন্তু আজকে একটা অন্য মুরগি নেওয়া হয়েছে, সেটা কি পরে দেখতে পাবে। তো যাই হোক, ওই যে বড় মুরগিগুলোকে একটুখানি খেয়াল করে রাখো। তো সমস্ত বাজার হাট করা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আরও অনেক কিছু কেনা হয়েছে, সেটা কি কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আপাতত সমস্ত কেনাকাটি কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দেওয়া। আর অনেকটা বেলা হয়ে গেছে, সেই রকম হচ্ছে রোদের তেজ, ছাতা তো আনা হয়নি। তো যাই হোক বাড়ি পৌঁছেই ফ্রেশ হয়ে আগে তাড়াতাড়ি করে সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। কালো জাম কেনা হয়েছে, আমাদের ওখানে তো পাওয়াই যায় না। যাই হোক কালো জাম আর বেশ ডিম ভেজে দিয়েছি, ও সকালেই বললো ডিম ভেজে দাও, মুড়ি দিয়ে সকালে খাবো। আর কালো জাম আর আলু ভাজা ছোলা ভাজা, এই নিয়ে দুজনে খেতে বসে গেছি। এখন না আমার কথা বলতে একটু ইচ্ছা করছে না, এত রোদের মধ্যে দিয়ে এসছি, কাজগুলো কমপ্লিট করে দেখা করছি। শুভ দুপুর সবাইকে। আমি একদম সামনে এসে কথা বলতে পারিনি, এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে বুঝতেই পারছো রান্নাবান্নার ব্যাপার ছিল। সকালে বাজার গেলাম, ব্রেকফাস্টটা যখন খাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেষ দেখা হয়েছে, তারপর তাড়াহুড়ো করে আজকে হচ্ছে রান্না করলাম। আর রান্নাগুলো অনেক দেরি হয়ে গেছে করতে, মানে আইটেমগুলোই দেরি, মানে সময় সাপেক্ষ, সময় লাগতো। কী রান্না সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু খুব ভক্তি শ্রদ্ধা মনে মানে মা বাবাদের পুজো দিয়েছি, মানে ঠাকুরকে পুজো দিয়েছি, চলো দেখাই একবার। তো যাই হোক শেষ পর্যন্ত বেশ সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া হলো। আর এই দেখো কালো জাম কিনেছিলাম, কালো জাম আর কলা দিয়ে পুজো দিলাম। আমটা আর কাটলাম না, আম রয়েছে। তো যাই হোক ভালো লাগছে দেখতে, কেমন লাগছে বলো? আমার তো ভীষণই ভালো লাগছে পুজোটা দিতে পেরে, দেওয়া হয় না তো। আর অনেক ফুল দিয়েছে আজকে, যেহেতু বিয়েবার তো শুক্রবার, তো অনেক ফুল দিয়েছে দেখো, ওই জন্য রেখে দিয়েছি। আর দুদিন থাকবো, দুদিনই পুজো দেওয়া হয়ে যাবে অল্প অল্প করে ফুল দিয়ে। বরকে যেমন আগে থাকতে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছে, ঠিক সেরকম কিন্তু ওর কিন্তু একদিনে খেতে পারবে না বলে ওকে কিন্তু সব অল্প অল্প করে আগে থেকেই খাওয়ানো হচ্ছে, তাই তো? জামাই ষষ্ঠী মানেই কিন্তু আম জাম কলা আর কাঁঠাল এইগুলোই খাওয়ানো মেন, তাই তো? ওই জন্য এক একদিন এক একটা আইটেম খাওয়ানো হচ্ছে। যেমন কালকে আম খাওয়ানো হয়েছে, আজকে জাম আর কলা খাওয়ানো হচ্ছে। লিচু তো বাকি থাকছে, দেখা যায় জামাই ষষ্ঠী লিচু আর কাঁঠালটাও পছন্দ করে না, তাই কাঁঠালটা ক্যান্সেল। তো সবই খাওয়ানো হচ্ছে। আবার মানে মাছ মাংসের দিক থেকেও পছন্দের জিনিসগুলোই খাওয়ানো হচ্ছে তো। এইটাই কিন্তু বেশ, সবাই তাড়াতাড়ি শ্বশুরবাড়ি চলে যাও, একদিনে খাওয়া সম্ভব নয়, আরো বড় শরীর খারাপ করে। আমার 4 দিন ধরে মোট 4 রকম আইটেম খাই। তো জামাই ষষ্ঠী আগে থেকে গেলে সব মানে আস্তে আস্তে খাওয়া হবে, সে তৃপ্তি করেও খাওয়া হবে আর সব খাওয়া হবে, কিছু মিস যাবে না, এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো মানে মজার ব্যাপার হয়েছে, আজকে এমন মাংস রান্না করেছি যে সারাদিন ধরে রান্না করতে হয়েছে, তাই তো? মাংস সারাদিন ধরে রান্না করতে হয়েছে, সেটা তো হচ্ছেই। আর তার সাথে কিন্তু আমার একটা পছন্দের জিনিস, এবং মানে কি এতদিন ধরে অনেক দিন ধরে আমার মনের স্বাদও আজকে পূরণ হয়েছে। চলো সেটার জন্য কি করতে হবে, নিচে যেতে হবে, নিচে রান্নাঘরে যেতে হবে। তো চলো দেখাচ্ছি। সত্যি কথা অনেক দিন ধরে
কচু শাক করে যাচ্ছে। আমাদের ওই গ্রাম বাংলার দিকে কেউ কচু শাক কিনে খাবে না, আর যে কচু শাকগুলো পাওয়া যায় এমনি রাস্তাঘাটে তো ভর্তি হয়ে থাকে, সেগুলো তো গলা কিটাবে, সেটা খাওয়ার উপযুক্ত নয়। আজকে রান্না করে দাঁড়িয়ে সকালে যখন ব্রেকফাস্ট রেডি করছিলাম বাজারে যাওয়ার আগে, ঠিক সেই মুহূর্তে একজন মাসি আর কি ভেতর থেকে তো ভেতরে সব চাষবাস করে, ওই বাড়িরই মনে হয় কচু শাক তুলে নিয়ে যাচ্ছিল, আর দেখা হয়েছে মানে দেখতে পেয়েছি আমি আগে দাঁড়াও কালো বড় বড় কচুর শাক, সে বলে না সেই যেগুলো কিটায় না, মানে ভালো কচু, বড় বড় গাছ কালো কুচকুচে, ওই কচু শাক নিয়ে যে কচু শাকটা রান্না করেছে। অবশ্যই রান্না করার সময় তো একটু টেস্ট করে রাঁধুনিরা দেখি, আমিও দেখেছি, এত সুন্দর টেস্টি হয়েছে খেতে, কি বলবো, আমার এতদিনের পর স্বাদ পূরণ হলো। আর কি এমন মাংস রান্না করেছি সারাদিন ধরে করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। আমি কিন্তু পুজো করতে গেছি তখনও রান্না চলছিল, মানে আর বসিয়েছে কিন্তু অনেকক্ষণ। এটা বসানোর পরে তো মানে ঘর মুছেছি, ঝাঁট দিয়েছি, স্নান করেছি, পুজো করেছি, পুজো করার একটু আগে এসে বন্ধ করে দিয়ে গেছিলাম। হ্যাঁ, এই যে কী বলো তো, এটা কিন্তু মাটন নয়, এটা হচ্ছে ক্যালবার্ট মুরগি, যে মুরগিটা তোমাদের দেখালাম। এই মুরগি মাংস এত সময় ধরে রান্না হয় আমি তো জানি না, কারণ এই ফার্স্ট টাইম করছি, কিন্তু খেতে কিন্তু পুরো খাসির মাংসের মতো। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি প্রেশার কুকারে দিলে অনেক আগেই হয়ে যেত, তবে বলছিলেন ওই দাদা 12-13টা করে সিটি করে প্রেশার কুকারে। হ্যাঁ, তো প্রেশার কুকারটা এ বাড়িতে খারাপ হয়ে গেছে, অগত্যা আমাকে আস্তে আস্তে করে সময় দিয়ে গ্যাস ওভেনই কড়াইতেই রান্না করতে হলো। কিন্তু কালারটা কেমন হয়েছে বলো, দেখতে কেমন হয়েছে বলো, কেমন খেতে হয়েছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, খাওয়ার পরে। কেমন দেখতে হয়েছে বলো, দারুণ না? আর তার সাথে রয়েছে এই যে মাছের ডিম। আজকে তো মাছের ডিম একটু বেশি করে কেনা হয়েছিল, কারণ গতকাল কিনেছিলাম, ওর নাকি খেয়ে পোষায়নি, তাই আজকে মন ভরে ওকে খাইয়ে দেওয়া হয়েছে। সকালবেলা মুড়ি দিয়ে তো আগে বললো ভাই ভেজে দাও, খাইয়ে দিয়েছি, এবার খাক, কত খাবে খাক। তো এই মাছের ডিম রয়েছে, আর এই হচ্ছে কচু শাক ছোলা দিয়ে করেছি, এত সুন্দর হয়েছে বলার মতো না। তো দুটো কচু শাক ছিল, মানে দুটো ছিল আর কি গাছ, আমাকে দুটো নিতে বলছিল, ভাগ্যিস একটা নিয়েছি, একটাতেই কতটা হয়েছে দেখো। বেকার আমি নিয়ে কী করবো বলো, আমরা 3টে মানুষ, আর শাক ফাক দেখবে একবেলার পক্ষে যথেষ্ট, তাই কতটা হয়েছে আমরা 3জনের, মানে হেউডেউ খেয়ে, মানে হেউডেউ যাকে বলে। আর তার সাথে রয়েছে তো ভাত, ব্যাস, এই আর কিছু করিনি, এই দিয়েই খাওয়া হবে। আর বাবার জন্য ডিম ভাজবো। ঘরটার মোছাগুলো ও করে দিয়েছিল, মানে নাহলে একা সেরে উঠতে পারতাম না, ওপর নিচ বুঝতেই পারছো। আর ধুলো ময়লা যেহেতু আমাদের এই তো সামনেই রোডের সামনে ঘর, ধুলো ময়লা তো হবে। আর এবারে অনেক দিন গ্যাপিং দিয়ে আসা হলো, প্রায় 7 মাস, লাস্ট এসেছিলাম অক্টোবর মাসে পুজোর সময়, দুর্গা পুজোতে, তো প্রচুর পরিমাণে ধুলো ময়লা হয়েছিল। যাই হোক, ও কালকে হেল্প করেছিল, কিন্তু ছেলেদের কাজ আর মেয়েদের কাজের মধ্যে অনেক ফারাক থাকে, তবু করেছে, অনেকটাই করে দিয়েছে, মানে থাকার উপযুক্ত করে দিয়েছে, মানে এইটাই না, পরিষ্কার তো হয়ে গেছিলো, কিন্তু একটু ছিল। আজকে আমি ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে একদম ঝাঁকাঝাক করে নিয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে চলছেই না, জলই উঠছে না, ট্যাঙ্ক তো খালি হয়ে গেল। আজ সারাদিনে জল যা ছিল ওপরের ট্যাঙ্কে ইউজই হয়ে গেল সারাদিন ধরে, কালকে থেকে আজকে পর্যন্ত। তবু সামনের বাড়ির বৌদিরা জল দিয়েছে, ওখান থেকেও বেশ, বাবাও কিছুটা জল নিয়ে এসছে, ওও নিয়ে এসছে। তো আজকে আসার কথা আছে মিস্ত্রি দাদা, একজনকে ফোন করেছিল, দেখা যাক, কারণ না আসলে খুবই সমস্যায় পড়ে যাবো। জল ছাড়া কোনো কিছু হয় বলো, জল ছাড়া কাজই হয় না। ঠিক আছে চলো, আপাতত ডিমটা ভেজে বাবাকে খেতে দিয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। কেমন হয়েছে বলো কচু শাকটা? সত্যি ভালো হয়েছে না? সত্যি দারুণ ভালো হয়েছে বলো। আমার বর তো বললো ভীষণ সুন্দর হয়েছে, তখন আমার একটুখানি অসুবিধা ছিল বলে ক্যামেরা করতে পারিনি। বলে এমনি মুরগির মাংস এই মুরগির মাংসের মধ্যে অনেক ফারাক, আমি খেয়ে দেখি। তরকারিটাই পুরো আছে আলাদা।
তরকারিটার টেস্ট পুরো আলাদা। আর মাংসটা এমনি মুরগির মাংসটাকে টেস্টই আলাদা, অনেকটা খাসি খাসি প্যাটার্ন। খাসির একটা আলাদা গন্ধ যদিও আছে, কিন্তু ওই পুরো ওরম টাইপের সব মানে ও খেতে পুরো টেস্ট। যারা খাওনি অবশ্যই এই ক্যালবার্ট মুরগি খেয়ে দেবে, অপূর্ব তরকারিটা টেস্ট হয়েছে, অপূর্ব। এমনি মুরগির মাংস, এই মুরগির মাংস আকাশ পাতাল তফাৎ। কেমন, তোমার কেমন লেগেছে বলো? আর হেভি, আর বলতে পারবো না, এত সুন্দর। দারুণ বলো, সত্যি কিন্তু দারুণ দারুণ ব্যাপক। আজ রান্নাগুলো যে এত ব্যাপক হয়েছে বলার মতো না। অথচ এইগুলো কিনবো কোনো ডিসিশনই ছিল না, হট করে পেয়ে গেছি। হ্যাঁ, ওইটাই বলে কখন যে কি ভাগ্যে আছে বলা যাবে না, তেমনই খাওয়াটাও তাই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ চলো ভালো করে তৃপ্তি করে খাই, সত্যি ব্যাপক হয়েছে টেস্ট। তোমরা অবশ্যই বানিয়ে খেও। অনেক এখন সব মুরগির মাংসের দোকানে প্রায়ই পাওয়া যায়, সে ওই ক্যালবার্ট মুরগি। চলো এখন রাখছি।